52 বছরে কত নেতার গল্প শুনেছি, কাজ একটাও দেখিনি। একটা বার 12ই ফেব্রুয়ারিতে একটা বার কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে টুপিওয়ালাদের অবদা ঠিক আছে কি বেঠিক আছে একটু পরীক্ষা করতে চাই। কয়বার? জোরে বলেন কয়বার? ও যুবক, তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে। এবারের ভোটে 4 কোটি যুবক যুবতী ভোটার, যারা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায়নি তারা 4 কোটি নতুন ভোটার এবার ভোট কেন্দ্রে যাবে। কয় কোটি? 4 কোটি যুবক যুবতীরা নতুন ভোটার, জীবনে কোনোদিন ভোট কিভাবে দিতে হয় ওরা জানে না, দেখিনি, ওরা কোনোদিন ভোট দেয়নি। এই 4 কোটি ভোটার যদি কোরআনের পক্ষে আসে, কোরআন প্রতিষ্ঠা হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হবে। তাই যুবক যুবতীদের পায়ে ধরে, আমি তোমাদের মুরব্বী, আমার বয়স 55 বছর, কোরআনের খেদমত করার জন্য 17 বছর সহ এই 25টা বছর ময়দানে আসি। আর এবছর ঝুঁকি নিয়ে সব জায়গায় কথা বলছি। আমি কি যুবকদের কাছে একটু দোয়া দাবি করতে পারি যে তোমাদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক? যুবকদের প্রথম ভোট, এই সবাই মিলেন বলেন, যুবক যুবতীদের প্রথম ভোট, যুবক যুবতীদের প্রথম ভোট। আর মুরব্বীরা তাকাই তাকাই দেখবে নাকি? মুরব্বীদের প্রথম ভোট শয়তানের পক্ষে হোক। তাহলে মুরব্বী, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা যারা ভোট দেবে তারা যেন সবাই কোরআনের পক্ষে ভোট দেয়। আর তোমরা যারা আছে, এই যে ছোট ছোট আছে দেখেন না, ওই যে কত কত ছোট ছোট দেখেন, এই একটা টিপ টিপ করে থাকা আছে, দেখেন এটা, এই একটা দেখেন, এই একটা দেখেন, ওই দেখেন দুটো কত ছোট ছোট, 12টা বেজে গেছে তাও এদের চোখে ঘুম আসে না। এরা ভবিষ্যতে বড় হয়ে কিসের পক্ষে আসুক? শিশুর পিতা ঘুমাইয়াছে, সব শিশুরেই এরা একদিন ভবিষ্যতে কোরআনের পক্ষে আসবে। আল্লাহ পাক আমাদের একটা বারের সাথে একটু কোরআন দেখার তৌফিক দান করুক ভাই। কোরআন ছাড়া যারা আসতেছে তাদের আমরা অনেকবার দেখেছি না দেখিনি? এই কথা বলেন, যারা অন্য যারা আসছে তাদের অনেকবার দেখেছি না দেখিনি? তাই একটা জায়গায় বারবার এক বউ নাই রে, আমরা একটা নতুন বউ ঘরে তুলে দেখি না সে সংসারটা কেমন চালায়। এরা কি নতুন পুরনো বউ বারবার নাই, এটা নতুন বউ আনা ভালো না ভাই? এটা নতুন বউ আমরা একটু ঘরে এনে দেখি তো সংসার কিভাবে চালায়। পারবো না, পারবো না, পারবো না। যদি চালাতে না পারে এমন তালাক দেব যে একেবারে বঙ্গ ভবন তারাই দেব। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা হারাম করেছেন কে? আল্লাহ। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। শোনো উল্লাহ পাড়ার মুসলমানেরা, শোনো আজিজুল ইসলাম, শোনো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শোনো ইউনিয়নের আমির, শোনো মাহফিলের সভাপতি, শোনো মাহফিল কর্তৃপক্ষ, এই ওসিয়াত আমি আল্লাহ পাক 1400 বছর আগে করেছি তোমাদের জন্য, যাতে করে এই ওসিয়াত শুনে তোমরা বোঝো, জ্ঞান অর্জন করো, আগামীতে কোরআনের পথে চলো। এই জন্যই তো আমি আল্লাহ নসিহাত করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ নসিহাত করেছে আমাদের বোঝার জন্য। আমরা কি বুঝবো না পাগল হয়ে থাকবো? বুঝলো বিশ্ববিদ্যালয়ের হাইকোর্টের ছেলে, বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, বুঝলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা, কিন্তু উল্লাহ পাড়ার মুসলমানের এখনো বুঝিনি। এখনো বলতেছে কোন দিকে যাই, কোন দিকে যাই, কোন দিকে যাই, কোন দিকে যাই। এবার যাওয়ার সময় কয় হুজুর কোন দলে ভোট দিতে হবে তা তো বললেন না। তোমরা যদি বিয়ে না করে থাকো, এত কিছু শোনার পরেও যদি তোমাদের বুঝ না আসে, খবরদার বিয়ে করিও না, কারণ আমার বিশ্বাস বিয়ে করলে তোমাদের ছেলে মেয়ে হবে না। এত কিছু বলার পরেও বুঝতে বাকি থাকে ভাই। তারপরে কিছু কিছু লোক বলে বুঝতে পারলাম না, তাহলে ওদের বিয়ে করার দরকার আছে? ওরা বিয়ে করলে ছেলে মেয়ে ওরা পথ ঘাটেই খুঁজে পাবে না, ছেলে মেয়ে হবে কোথা থেকে? ওদের তো পাগল। তাহলে যদি সব কিছু বোঝো, কোরআন প্রতিষ্ঠা হলে শান্তি আসবে, এটা বুঝতে কষ্ট কেন?
তাহলে আল্লাহ বলতেছে এই ওয়াজ করলাম যাতে করে তোমরা কি বোঝো, বোঝো। তাহলে বুঝলেন তো? ঠিক বুঝিয়েছেন তো? আচ্ছা, ভালো কথা। হ্যাঁ 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 হ্যাঁ। ও ভাই, ও ভাই, ও বাবা বাবা বাবা, 12টা বেজে গেছে ভাই। তাহলে শোনেন 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 শোনেন, এখন আমার এই কথাগুলো বলতে গিয়ে শেষ করতে গেলে আর হয়তো 10টা মিনিট লাগতে পারে ভাই। দেবেন তো? দেবেন তো? তাহলে এতক্ষণ বসে থাকলেন, এই 10 মিনিট যেন কেউ ওঠে না। যারা উঠবে সেটা কাপড় ধরে রাখবেন ভাই, খবরদার যেন না ওঠে। আর আমি অন্যদিক না যেয়ে কথা শেষ করি ইনশাআল্লাহ। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। এবার আল্লাহ বলেন এতিমের মাল ভক্ষণ করো না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু, যতক্ষণ পর্যন্ত এতিম বালক বালিকাটা বড় না হবে, বুঝ ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত এতিমের মাল খেও না, এতিমের মাল ভক্ষণ করো না। ভাইও খাবে না, বোনও খাবে না, কেউ খাবে না। এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ। তবে এতিম যখন বড় হবে, এতিম যখন দায়িত্ব নেবে, সে যখন সাবালিকা হবে, সাবালক হবে, সেই ইচ্ছা করলে তোমারও দিতে পারে, আর একজনেরও দিতে পারে। কিন্তু সে যতক্ষণ বড় না হবে ততক্ষণ এতিমের মাল খেও না। এটা খাওয়া কি? আরো জোরে বলেন, এটা খাওয়া কি? তাওরাতে হারাম ছিল, জব্বুলে হারাম ছিল, ইনজিলে হারাম ছিল, কোরআনে বুঝি হালাল? কোরআনেও কি হারাম? এইবার দেখেন, এইবার শেষের 3টে কথা খুবই গুরুত্বপূর্ণ। শেষের 3টে কথা খুবই গুরুত্বপূর্ণ, বলি। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ওজন এবং মাপে সঠিক দাও। ওজন এবং মাপে কম দেওয়া কি? হারাম। এখন ফসল তুললেন মাঠের থেকে, নদীর থেকে নিয়ে আসলেন নৌকায়, ওজন করবেন কিসে? আল্লাহ বলতেছে ওজনে কম বেশি দিও না। তাহলে ওজনের কথা যদি আল্লাহর কোরআনে থাকে, আমরা এবার ইনসাফপূর্ণ ওজন করব। 2 বিড়াল একই গ্রামে বসবাস করে, 17 দিন কিছু খায় না। কয় বিড়াল? 17 দিন পর এক বাড়িতে একটা শুকনো রুটি নিয়ে আইছে। কি রুটি? রুটি এনে বিড়াল, ছোট বিড়ালটার বলতেছে, ভাই রুটি এক কান ম্যানেজ করেছি, তা কি করবো? কাজ 2জন ভাগ করে খাবো। আবার কি করবো মানে? তুইও না খাওয়া, আমিও না খাওয়া। তখন ছোট বিড়ালটা বলছে, ভাগ কি এই জায়গায় করবি?